আজ আমি সম্পূর্ণ নিরামিষ বাদামের সবজির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনারা একাদশী অথবা যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারবেন। এছাড়া কিন্তু মাঝে মধ্যেই সকালে অথবা বিকেলের টিফিনেও এটা বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বাদামের সবজি বানাবার জন্য এখানে আমি 300 থেকে 350 গ্রাম পরিমাণ চিনে বাদাম বা দেশি বাদাম মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। বাদামগুলো এখন বেশ সুন্দর ভিজে গেছে। তো বাদামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে বাদামগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে মোটামুটি 10 থেকে 12টা সিটি দিয়ে আমি বাদামগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে প্রেসারের ঢাকনাটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাদামগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এই সময়টি এর মধ্যে এরকম ছোট ছোট করে বানিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। আর যারা একাদশীতে কাঁচা লঙ্কা খান না, তারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োর ব্যবহার করবেন। সাথে দিয়েছি সন্ধক লবণ স্বাদ মতো। লবণটা একটু কম দিয়েছি, পরে আবারও ব্যবহার করব। আবারও ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। বাদাম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই বুঝেই কিন্তু সেদ্ধটা করতে হবে। বাদাম আমাদের সেদ্ধ হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা জিরে আর 20 থেকে 30টার মতো গোটা গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় ভেজে এটার একটা পাউডার বানিয়ে রাখতে হবে। এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি। কেউ চাইলে সানফ্লাওয়ার অয়েলেও রান্নাটা করতে পারেন। এবার ফোড়নে দিলাম অল্প পরিমাণ একটু গোটা জিরে। জিরেটাকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি আর হাফ ইঞ্চি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ কিন্তু বাদাম সেদ্ধ করার সময়তেও দিয়েছিলাম, এখনো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সন্ধক লবণেরই ব্যবহার করতে হবে। লবণ দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর বাদামটা দিয়ে দিচ্ছি। এই বাদামের সবজিটাকে একটু পাতলা করারই চেষ্টা করবেন, কেননা এটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, বাদামটা খুব সুন্দর কিন্তু মোমের মতো গলে গেছে। বাদাম কিন্তু এরকম ভাবে গলিয়ে নিতে হবে, এতে করে কিন্তু বাদামের সবজিটার স্বাদটা খুব ভালো আসবে। আর বাদাম ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্তও কিন্তু হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে মিনিট 5 বাদামের সবজিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখবার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। আর আগে থেকে যে মশলাটাকে আমরা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই একাদশী স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। দেখুন, বাদামের সবজি আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর তুলসীপত্র সহযোগে ভগবানকে নিবেদন করুন। তারপর নিজেরা প্রসাদ গ্রহণ করুন। সাথে আমি একটু শসাও দিয়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।